মৃত্যুর পর কুলখানি বা মিলাদ মাহফিল, এটাই আমাদের সমাজে প্রচলিত রীতি। তবে এবার ব্যতিক্রমী এক আয়োজন। মৃত্যুর আগে নিজ হাতে কুলখানির আয়োজন করলেন এক শতবর্ষী বৃদ্ধ ইমতাজ আলী। শুধু তাই নয়, আশপাশের 10 গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে চাইলেন দোয়া। ব্যতিক্রমী এই ঘটনার তথ্য ও চিত্রে সাভার প্রতিনিধি কাউসার আহমেদের রিপোর্ট। জীবনের শেষ প্রান্তে এসে ভিন্ন এক সিদ্ধান্ত নিলেন এক শতবর্ষী বৃদ্ধ। মৃত্যুর পর নয়, জীবিত থাকতেই নিজের জন্য আয়োজন করলেন কুলখানি বা চল্লিশা, সাথে মিলাদ মাহফিল। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘ জীবন পার করে এখন তিনি পরকালের প্রস্তুতি হিসেবে আল্লাহর কাছে ক্ষমা ও মানুষের দোয়া কামনা করছেন। আর এ কারণেই এই আয়োজন। হাজী মোহাম্মদ ইমতাজ আলী 1926 সালের বৈশাখ মাসে ঢাকা জেলার সাভার থানাধীন হেমায়তপুর ঝাউচর গ্রামে জন্মগ্রহণ করেন। পারিপার্শ্বিক জীবনে তার 9 ছেলে 5 মেয়ে নিয়ে জীবনযাপন করছেন। ছোটবেলা থেকেই তিনি বিনয়ী এবং পরোপকারী হয়ে ওঠে এলাকাবাসীর কাছে। এলাকায় মসজিদ, কবরস্থান, ঈদগাহ, মাদ্রাসা সহ অসংখ্য স্থানে করেছেন দান। শেষ জীবনে চাওয়া পাওয়ার আর কিছু নেই। মৃত্যুর আগে মানুষের কাছ থেকে চান শুধু দোয়া। স্থানীয়রাও উজাড় করে দোয়া করেন তার জন্য। এই আয়োজনে অংশ নেন আশপাশের প্রায় 10 গ্রামের মানুষ। মিলাদ, দোয়া মাহফিল এবং খাবারের ব্যবস্থাও করা হয়। পিতার শেষ ইচ্ছা পূরণে সব ছেলে মেয়ে কাঁধে কাঁধ মিলিয়ে 6 থেকে 7 হাজার লোকের এই বিশাল আয়োজন করে খুশি তারাও। চাইলেন পিতার জন্য দোয়া। ধর্মীয়ভাবে বাধ্যতামূলক না হলেও কুলখানি বা মিলাদ মাহফিল আমাদের সমাজে এক ধরনের সামাজিক রীতি হিসেবে প্রচলিত। তবে জীবিত অবস্থায় এমন আয়োজন নিঃসন্দেহে বিরল। ইমতাজ আলীর দাবি, মানুষকে ভালোবাসলেই আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। এই ব্যতিক্রমী উদ্যোগ এলাকা জুড়ে তৈরি করেছে চাঞ্চল্য। অনেকেই বলছেন এটি মানুষকে জীবিত থাকতেই ভালো কাজ ও দোয়া পাওয়ার গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হলো, আল্লাহকে পাওয়ার জন্যই আমার উদ্দেশ্য, মেন উদ্দেশ্য। আমার অনেক শেষ বয়সে অনেক আমি মানুষের বছরকে যাইতে পারি না, গাইতে পারি না, মানুষের খাওয়াইতে পারি, সন্তুষ্ট করে যাইতে পারলে আল্লাহকে পাওয়ার জন্য উদ্দেশ্য। আমি 1 নম্বর উদ্দেশ্য হলো আল্লাহকে পাওয়ার জন্য আমার এই সব কিছু করা। আমি জানি যে মানুষকে ভালোবাসলে আল্লাহকে পাওয়ার জন্য। আমি খুব সন্তুষ্ট আল্লাহ, আমি খুব সন্তুষ্ট আল্লাহ। উনি আমাদেরকে অনেক দিক নির্দেশনা কথা বলেছেন এবং সমাজ কীভাবে ভালো পরিচালিত হবে উনি বারবার আমাদেরকে এই তাগিদ দিয়েছেন এবং সমাজকে সুশৃঙ্খল রাখার জন্য ওনার পরামর্শ সবচেয়ে বেস্ট। এবং আমি ওনার কাছে সবসময় পরামর্শ নিয়ে চলছি। সেক্রেটারি এবং এলাকার মুরব্বী আমার দাদা, এই তার সাথে চইলা আমি সমাজকে অনেক কিছু দিতে পারছি ওনার পরামর্শ অনুযায়ী। আমি দোয়া করি উনি যেন এখন যেইভাবে খাওয়াইছেন, মানুষের দোয়া নিছেন, এই দোয়া নিয়ে উনি পরকাল গমন করলে যেন ব্যস্ত নসিব করে আল্লাহর কাছে এই কামনা আমরা করছি এবং দোয়া করছি উনি যেন ব্যস্ত নসিব করে আল্লাহ তাকে, এবং যতদিন বেঁচে থাকে ততদিন যেন সুস্থ সবল হিসেবে বেঁচে থাকতে পারে আমাদের মাঝে। এই মুরব্বী আর আমগো জাউসের মধ্যে উনির উপরে আর কেউ মুরব্বী নাই, সবার মুরব্বী উনি। উনির মনের একটা আবেগ ছিল যে আমি একটা লোকজন খাওয়ামো, খরচ করে দেবো, এই উনির আশাটা পূর্ণ করে দিছি আমরা, এই আর কিছু না। হাজি সাহেব মনে করেন আমার বুঝ হয়েছিল হাজি সাহেব লাগে আমরা চলাফেরি করি, বুঝছেন। হাজি সাহেব খুবই একটা ভালো মানুষ। হাজি সাহেব ছোটোর তেনে বড় হয়েছে আর এর কাছে আমরা খুবই আদর্শ সেনা পাইছি। আমরা এরা খুব আদর্শ করে, আমরা খুব আরে সম্মান দিয়ে চলি। এই আঙ্গরে ছোট হইলেও অনেক সম্মান দিয়ে আমরা চলে, যে সম্মান দেওয়া চলে। খুব একটা মানুষ, মানুষের দান খরাত করার জন্য মসজিদ মাদ্রাসা এমন কোনো মসজিদ নাই যায় দান করে নাই, সব মসজিদ মাদ্রাসাতে দান করছে, অনুদান করে। এই একটা খরচটার মানে আমরা এই খরচটা আমরা অনেক করার কাছে এক খরচটা দান করে দেবে। আর এলাকার মানুষ, ছেলেবেলেরা আর বড় ছেলে সব করে গেলো খরচ যখন করতে চান মানুষের খাওয়াই এই যান। এই আমরা খরচের উদ্যোগ নিয়ে আমরা এই খরচটা খুশি। আমরা খরচটা আমরা দোয়া চাই, আমরা দোয়া করি অনেকে এখনও আমরা সুস্থ আছে, ভালো থাকুক, এই আমরা কামনা। আসলে ঘটনা হচ্ছে এই আয়োজনটা আরও আগেও করার কথা ছিল, কিন্তু ওই সময় হঠাৎ করে বাবা মন স্থির করছে যে খাবার দাবারে না গিয়া
মসজিদ মাদ্রাসায় দান করে দিবে। ওই ক্ষেত্রে উনি বিপুল পরিমাণ একটা অর্থ বিভিন্ন মসজিদ মাদ্রাসায় উনি দান করছে। দান করার পরে কিছুদিন আগে আমরা বাবার নিয়ে অসুস্থ হয়ে পড়ার কারণে তারা হসপিটালে নিয়ে গেছিলাম। হসপিটাল থেকে সুস্থ হয়ে আসার পরে গত 28 তারিখে ওনার মনে হইল যে খাবারের আয়োজনটা আমার করতে হবে। আমরা সিদ্ধান্ত নিছি বাবার এই আশাটা আমরা পূরণ করব। ওই হিসেবে আমাদের আজকের এই আয়োজন। সবার কাছে দোয়া চাই আমার বাবা যেন সুস্থ শরীর নিয়ে থাকতে পারে, সুস্থ সবলভাবে থাকতে পারে। ওনার দীর্ঘ নেক হায়াত কামনা করি। যদিও বয়স অনেক হয়ে গেছে, তারপরে উনি এখনও আল্লাহর রহমতে উনি সুস্থই আছেন। এই গণভোজের আয়োজন করছে আমার বাবা। আমার বাবার প্রায় 100 বর্ষ। ওনার দীর্ঘদিনের ইচ্ছা ছিল যে তার আত্মীয় স্বজন, তার বন্ধুবান্ধব এবং তার ছেলের বন্ধুবান্ধব, তার নাতিদের বন্ধুবান্ধব, আমরা 9 ভাই, আমাদের সবারই বন্ধুবান্ধব আছে। আমাদের ব্যবসা বাণিজ্য যেখানে করি, আর এলাকাবাসীকে সাথে নিয়ে আমার বংশের লোকজন, আমাদের এলাকার 10টা সমাজ, এই সমাজের লোকজনকে নিয়ে একদিন তার খাবারের আয়োজন করবে। এটা